রূপকথার গল্পের মতো সুন্দর চিত্রাপুর গ্রাম। পাখির মধুর কলরবে গ্রামের মানুষরা ঘুম থেকে জেগে ওঠে। সকাল হতে না হতেই গ্রামের সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। এই গ্রামেই বাস করত এক ধনী গৃহস্থের পরিবার। গৃহস্থের ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ ও গোয়াল ভরা গরু। গৃহস্থের বাড়ির পিছনে ছিল একটি বড় আম গাছ। এই আম গাছের ডালে খড়কুটো দিয়ে বাসা বেঁধেছিল এক টুনটুনি পাখি। বাসার ভিতরে ছিল দুটি ছোট্ট ছোট্ট ছানা, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখ মেলতে পারে না, শুধু হা করে আর চিচি করে ডাকে। গৃহস্থের বাড়িতে ছিল একটি বিড়াল। বিড়ালটি ছিল খুব দুষ্টু প্রকৃতির। সে শুধু ভাবে টুনটুনির ছানা খাবে। তাই সে প্রতিদিন আম গাছের সামনে যেত আর ভাবত কিভাবে তাদের হাতের কাছে পাওয়া যায়। তাই একদিন সে আম গাছের তলায় এসে টুনটুনিকে ডেকে বলে, কি করছিস লাটুনি? প্রণাম হই মহারানী। টুনটুনি বিড়ালকে মহারানী বলায় বিড়ালটি ভারী খুশি হয়ে চলে যায়। পরের দিন সকাল হতেই বিড়ালটি আবার আম গাছের তলায় এসে টুনটুনিকে বলে, কি করছিস লাটুনি? প্রণাম হই মহারানী। তোর বাছারা কেমন আছে লা? তোকেও এখন দেখি না, সব সময় কি বাড়িতেই থাকিস? আজ্ঞে মহারানী ভালো আছে। তাতে বিড়ালটি ভারী খুশি হয় এবং চলে যায়।